আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই জানি যে সাম্প্রতিক হোম অফিস কিছু ভিসা ফি বাড়িয়েছে আবারও। সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে জানাতেন। হ্যাঁ, রিসেন্টলি 10th অফ এপ্রিল থেকে মূলত হোম অফিস রিভিল করেছে যে ফার্দার ইনক্রিজ টু দ্য কস্ট অফ ভিসা, ন্যাশনালিটি এবং পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এবং সেটা মূলত ইমপ্লিকেশন হয়ে গেছে 10th অফ এপ্রিল 2024 থেকে। তো সেই ইনক্রিজগুলো নিয়ে আমি এখন একটু আপনাদের সঙ্গে আমার নলেজ শেয়ার করব। প্রথমে যেটা ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে সিটিজেনশিপ সেরিমনি ফি, যেটা মূলত 80 পাউন্ড ছিল, সেটা এখন 130 পাউন্ড হয়ে যাচ্ছে। আমরা জানি যে যখন কোনো অ্যাডাল্ট অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে, তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে তখন তাকে কিন্তু সেরিমনিতে অ্যাটেন্ড করতে হয় এবং সেই সেরিমনির মাধ্যমে তারা সার্টিফিকেটগুলো মূলত পেয়ে থাকে। তো যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন মূলত ওই ফিসের সঙ্গে এই সেরিমনি, সিটিজেনশিপ সেরিমনির ফিসটা মূলত অ্যাড করা হয়। তা আগে মূলত এটা 80 পাউন্ড ছিল, এটা বেড়ে 130 পাউন্ড হয়ে গেছে 10th অফ এপ্রিল 2024 থেকে। এরপরে যেটা আসছে যে আমরা জানি যে যে কোনো রেজিস্ট্রেশন ও ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, সেটার বিরুদ্ধে রেমেডি হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন করা এগেনস্ট হোম অফিস রিফিউজাল। তো সেইটার জন্য মূলত আগে যে ফেসটা ছিল সেটা 372 পাউন্ড ছিল, রিভিউ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অর ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন এগেনস্ট রিফিউজাল। সেটা এখন বেড়ে 372 থেকে বেড়ে এখন 450 পাউন্ড 10th অফ এপ্রিল থেকে হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ন্যাশনালিটি স্ট্যাটাস, যেটা কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর এ লেটার কনফার্মিং ন্যাশনালিটি স্ট্যাটাস, এটাই রাইজিং হয়ে যাচ্ছে ফ্রম 250 থেকে 429 পাউন্ড। এরপরে যেটা আসছে যে ইনোভেটর ফাউন্ডার রুট, যেটা এটা মূলত এখন পে করা লাগবে, সেটা হচ্ছে 500 পাউন্ড ফর এ কন্ট্যাক্ট পয়েন্ট মিটিংয়ের জন্য, এবং এটা 10th অফ এপ্রিল থেকে বেড়ে গেছে। এরপরে আমরা জানি যে মাল্টিপল ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা সম্ভব, এবং সে মাল্টিপল ভিজিটর ভিসার জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন করে এবং সে যদি 2 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মূলত যে ফিস সেটা 400 আগে ছিল, সেটা 400 থেকে বেড়ে 432 পাউন্ডে মূলত এটা এবং এটা বেড়ে গেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাপেন্ডিক্স স্কিল ওয়ার্কার or appendix global mobility, যেটা সিনিয়র or স্পেশালিস্ট ওয়ার্কার who have been issued a certificate of sponsorship, এবং সেটা যদি মোর দেন 3 ইয়ার্স হয়ে থাকে, এই তাদের ফেভারে যদি এই সার্টিফিকেট স্পন্সরশিপ যদি ইস্যু হয়ে থাকে 3 ইয়ার্সের জন্য, সেটা মূলত ছিল 1500 পাউন্ড, সেটা বেড়ে 1636 পাউন্ড হয়ে গেছে। আর অ্যাপেন্ডিক্স হংকং ব্রিটিশ ন্যাশনালিটি ওভারসিজ উইল নাও বি এবল টু অ্যাপ্লাই ফর ফ্রি, এটা মূলত এখন ফ্রি অ্যাপ্লিকেশন করা যাবে ফি ওয়েভারের মাধ্যমে। আর এরপরে যেটা আসছে যে আমরা জানি যে সামার হলিডে পিরিয়ডের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন হয় ফর অ্যাডাল্ট ব্রিটিশ পাসপোর্ট, সেই ব্রিটিশ পাসপোর্টের জন্য মূলত আগে যে ফিসটা ছিল অ্যাডাল্ট 88 পাউন্ড 50 পেন্স, এবং সেটা বেড়ে এটা বেড়ে গেছে 88 পাউন্ড 50 পেন্স। এটা মূলত আগে ছিল 82 পাউন্ড 50 পেন্স, এবং এটা মূলত 11th অফ এপ্রিল 2024 থেকে। আর 1st অফ জুলাই 2024 থেকে মূলত যে বর্ডার ফোর্স যে ফাস্ট ট্র্যাক সার্ভিস, এটা মূলত ইনক্রিজ হয়েছে টু 10 পাউন্ড করে। আর ফ্রম 24th অফ জুলাই 2024 থেকে মূলত দেয়ার উইল বি এ 20% ইনক্রিজ in the application fee for those applying for leave to remain. লিভ টু রিমেনের যে অ্যাপ্লিকেশনগুলো সেটা মূলত 24th অফ জুলাই 2024 থেকে 20% মূলত বেড়ে যাবে, এবং এটা আন্ডার অ্যাপেন্ডিক্স FM
সহ যে কোনো ধরনের এক্সটেনশন অফ স্টের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা মূলত 1258 পাউন্ড মূলত হয়ে যাবে। আর ফ্রম 10th of September 2024 থেকে মূলত নিউ স্কিম যে ওয়ার্কার স্পন্সর এ ওয়ার্ক স্কিম যেটা আছে এইটার মূলত 239 পাউন্ড মূলত হয়ে যাবে। এইটাই মূলত। এছাড়াও আরেকটা আছে যে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা অ্যাপ্লিকেশনগুলো যেটা ডিপেন্ডেন্ট, বিশেষ করে অ্যান্ড দে ডিপেন্ডেন্ট যারা রিডিউস ফিতে মূলত অ্যাপ্লিকেশন করতে পারবো, সেটা মূলত এখন ইনক্রিজ হয়ে যাবে। সেটা ইনক্রিজ হয়ে এখন এটা হবে 1085 পাউন্ড, যেটা মূলত ছিল 949 পাউন্ড। এই মোটামুটি কিছু 10th of April থেকে ইনক্রিজ হয়ে গেছে এবং কিছু আমি বলেছি যে 1st of July 2024, 24th of July 2024 এবং 10th of September 2024 থেকে মূলত এটা ইনক্রিজ হবে। ধন্যবাদ।